নমস্কার, ইতুর রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি কলা মোচার কোপ্তা কারি বানিয়েছি। এটা খেলে আপনারা মাছ মাংসের স্বাদ ভুলে যাবেন। এটা খেতে খুব সুস্বাদু হয়। এটা বানাতে কি কি লাগছে এটা একটু দেখে নিন। প্রথমে কলা মোচাটাকে ভালো করে ছাড়িয়ে ধুয়ে কুচি করে কেটে রেখেছি। আলুগুলো ডুমো ডুমো করে কেটে রেখেছি। আর এর মধ্যে লাগছে কয়েক কোয়া রসুন, এক টুকরো আদা, পেঁয়াজ টুকরো করে রেখেছি, আর কাঁচা পাকা লঙ্কা, আর ভেজানো ছোলার ডাল, আর লাগছে ধনে পাতা, একটু নারকেল আমি একটু বেটে রেখেছি, আর জিরে ধনে গুঁড়ো, আর একটু নারকেল কোড়াও রেখেছি, আর ধনে পাতা কুচো, আর টুকরো করে রাখা টমেটো দুটো, আর লাগছে নুন, চিনি, আর হলুদ গুঁড়ো। এরপর কিভাবে বানাচ্ছি, প্রথমে কলার মোচাটাকে আমি ভালো করে সেদ্ধ করে নেব। প্রেসার কুকারে অল্প জল দিয়ে কলা ফুলটা এবং আলুগুলো আমি খুব সুন্দর করে সেদ্ধ করে নেব। প্রেসার কুকারটা লাগিয়ে আমি এরপর দুটো সিটি দিয়ে দেব, যাতে খুব ভালো সেদ্ধ হয়ে যায়। তারপরে আমি পেঁয়াজের টুকরোগুলো পেস্ট করে নেব। তারপরে ছোলার ডালটা আমি পেস্ট করে নেব। ছোলার ডালটা পেস্ট করে নিয়ে আমি বাকি মশলাগুলো অল্প অল্প করে পেস্ট করতে শুরু করব। রসুনের কোয়াটাও আমি অল্প মিক্সারে করে ঘুরিয়ে নেব, আর আদাটা লঙ্কাটা একসঙ্গে বেটে আমি নেব। বা সবগুলো আমি পেস্ট আলাদা আলাদা করে রেখে দিয়েছি। এরপর সেদ্ধ করে রাখা মোচাটা আর আলুগুলো বেশ জলটা ঝরিয়ে রেখেছি। এরপর আমি এর মধ্যে ছোলার ডাল বাটাটা দিয়ে দেব। এরপর একটুখানি নুন দিয়ে দেব, নুন দেওয়ার পর একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব। তারপর একটু আদা লঙ্কা বেটে রেখেছিলাম, সেইটাও আমি ওর মধ্যে একটু দিয়ে দেব। এরপর সুন্দর করে আমি মেখে গোল গোল কোপ্তার আকারে তৈরি করে নেব। ভালো করে মাখিয়ে কোপ্তার আকারে দেখুন বানিয়ে নিয়েছি। সবগুলোই আমি এইভাবে বানিয়ে ভেজে নেব তেলে। এরপর কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল দিলাম। বেশি অনেকগুলো দিলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই আমি 4-5টা করে দিচ্ছি। এরপর সুন্দর করে এপাশ ওপাশ করে উল্টে ওগুলো ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে ওগুলো সব আমি কড়া থেকে তুলে আমি একটা পাত্রে রেখে দেব। এরপর ওই কড়াইয়ের মধ্যেই আমি একটু সর্ষের তেল অ্যাড করে দিচ্ছি। তার মধ্যে একটু গোটা জিরের ফোড়নও দিয়ে দেব, আর একটুখানি চিনিও দিয়ে দেবো ওর মধ্যে, যাতে গ্রেভির কালারটা খুব সুন্দর আসে। এই অবস্থায় আমি রসুন বাটাটা দিয়ে দেবো। রসুন বাটাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি ওর মধ্যে পেঁয়াজ বাটাটাও দিয়ে দেবো। পেঁয়াজ বাটাটা দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করার পর একটা সুগন্ধ বের হলে আমি ওর মধ্যে আদা লঙ্কা বাটাটাও দিয়ে দেবো। এরপর আমি খুব সুন্দর করে ওইটা অনেকক্ষণ নাড়াচাড়া করে কাঁচা গন্ধটা দূর করে দেব। তারপর আমি টমেটো কুচোগুলোও আমি ওর মধ্যে দিয়ে দেবো, দিয়ে নাড়াচাড়া করতে থাকবো। এই অবস্থায় আমি নুন, হলুদ আর চিনিটাও দিয়ে দেব, আর জিরে গুঁড়ো ধনে গুঁড়োটাও দিয়ে দেব। এরপর আমি অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করব, যাতে করে সুন্দর একটা সুগন্ধ বেরো। একটা লাল লঙ্কার গুঁড়ো ওর সঙ্গে অ্যাড করে দেবো, যাতে কালারটা খুব সুন্দর আসে। সুন্দর কালার চলে এসেছে। এরপর আমি কোরানো নারকেলটা ওর মধ্যে, বাটা নারকেলটা, কোরানো নারকেল নয়, এটা বাটা নারকেল, এটাও আমি ওর সঙ্গে অ্যাড করে দিচ্ছি। এরপর অনেকক্ষণ নাড়াচাড়া করে আমি ওইটাকে সামান্য জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। তারপর কিছুটা ধনেপাতা এই গ্রেভিটার সঙ্গেই আমি ভালো
করে কষিয়ে নেওয়ার পর জল দিয়ে দিলাম। ঝোলটা খুব সুন্দর ফুটে উঠেছে। এরপর আমি কোপ্তাগুলো এর মধ্যে ছেড়ে দেব। ছেড়ে দিয়ে আমি একটু নাড়াচাড়া করে দেবো যাতে কোপ্তাগুলোর মধ্যে ঝোলটা ঢুকে যায় সম্পূর্ণ। এরপর উপর থেকে ধনেপাতা ছড়িয়ে, অল্প একটু উপর থেকে ঘি ছড়িয়ে আমি কোপ্তাটা গরম গরম ভাতে পরিবেশন করব। এই ঘিটা দিয়ে একটুখানি ঢাকা দিয়ে রেখে দিলে বেশ সুন্দর ঘিয়ের গন্ধটা চারপাশে কোপ্তাগুলোর মধ্যে ছড়িয়ে যায়, খুব সুন্দর লাগে খেতে। আর কোপ্তাটা ঝোল মনে হচ্ছে, ওটা একটুখানি ঠান্ডা হয়ে গেলে খুব সুন্দর গায়ে লাগা গ্রেভিটা হয়ে যাবে। এই অবস্থাতেই কোপ্তাগুলো কেটে দেখবেন ভিতরে কি সুন্দর জুসি হয়ে গেছে, নরম আর খুবই সুস্বাদু হয়। এটা বানিয়ে দেখবেন, খুব সুন্দর হয় খেতে। আপনারা বাড়িতে সবাই বানাবেন, কেমন লাগলো অবশ্যই জানাবেন। নমস্কার।